ওয়েলকাম টু কম রিসার্চ। আমি পীযূষ। আমরা যখন এইচএনএমআরের কোনো ডাটা প্লট করি, আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসে যে আমরা কোন সফটওয়্যারে এইচএনএমআর প্লট করব, এমনোভা নাকি টপস্পিন। আমরা হাই রেজলিউশনের জন্য টপস্পিন সাধারণত ইউজ করি। অনেকেই এমনোভা ইউজ করে, কিন্তু সেখানের যে স্পেকট্রার যে কোয়ালিটি সেটা অনেকটা টপস্পিনের থেকে খারাপ হয়। সেই জন্য টপস্পিন হাই রেজলিউশনের জন্য ইউজ করা হয়। তো তোমরা টপস্পিন খুব সহজেই শিখে নিতে পারো এবং টপস্পিনের মাধ্যমে এইচএনএমআর বা 13C এনএমআর যে কোনো এনএমআর প্লট তোমরা করতে পারো। সো শুরু করা যাক। তো প্রথমেই আমি দেখাই যে আজকে আমরা যে কম্পাউন্ডটার এনএমআর প্লট করব, সেই কম্পাউন্ডটার স্ট্রাকচারটা এই কম্পাউন্ডটার আজকে আমরা এনএমআর প্লট করব। এগুলো হচ্ছে প্রেডিক্টেড এনএমআর, যেগুলো আমরা কেমড্রতে দেখতে পাই। এটা আমরা আজকে টপস্পিনে প্লট করব। তো শুরু করা যাক। প্রথমেই আমি টপস্পিন ওপেন করে নিচ্ছি। এটা একটা ব্রুকারের অরিজিনাল সফটওয়্যার টপস্পিন। সো এখানে সেই জন্য রেজলিউশনটা ভালো হয় আর কি। একটু সময় নিচ্ছে টপস্পিনটা ওপেন হতে। আচ্ছা, টপস্পিনটা ওপেন করার আগে এটা ইনস্টলেশন করতে হলে অনলাইন থেকে এটা ডাউনলোড করতে হবে এবং একাডেমিক ফ্রি লাইসেন্স পেতে পারো। সেখান থেকে একাডেমিক ফ্রি লাইসেন্স করে নিজের অ্যাকাউন্ট খুলে এটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমি ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এবার আমার যে ডাটা, যেটা আমরা এনএমআর ইনস্ট্রুমেন্ট থেকে নিয়ে এসেছি, সেটা আমার ডেস্কটপে রয়েছে। আমি ওপেন করে নিচ্ছি। ডেস্কটপে রয়েছে May 09/2024। ডিসপ্লে করে নিচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ মাই ডাটা। ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাবে এখানে আমার যে এইচএনএমআর যে স্পেকট্রা এসেছে। এবার এখানে আমরা কিভাবে পিকগুলোকে পিক্স করি, সেগুলো প্রথমেই অ্যানালাইসে গিয়ে পিক্সে ক্লিক করতে হবে এবং করার পর এখানে যে ডিফাইন নিউ পিকিং রেঞ্জ আছে, এখানে ক্লিক করে যদি আমি যে কোনো পিককে ক্লিক করে টানি, এটা জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে, জুম আউট করার জন্য এটা ক্লিক করছি এবং এখানে পিক্সে ক্লিক করে এখানে ক্লিক করে যদি আমি এটা করি, তাহলেই এখানে আমার যে পিক সেটা কত সেটা দেখিয়ে দিচ্ছে ওপরে। একই রকমভাবে এই দুটো আমি একবারে টেনে দিচ্ছি দুটো, এবং এটা টানছি এবং এটা আগে আমি একটু জুম করে নিচ্ছি। জুম করার জন্য আগে আবার এটা সেকশনটাকে আনসিলেক্ট করছি এবং জুম ইন করছি। করার পর আমরা এটা সিলেক্ট করছি। দেখো 7.28 এটা CTCL3 সলভেন্টের জন্য পিক আসে। এটা আমি আর সিলেক্ট করছি না এবং বাকিগুলো যেগুলো সেগুলো সিলেক্ট করছি এবং জুম আউট করে নিচ্ছি। আর কি বাকি রয়েছে? আচ্ছা, আর কিছু বাকি নেই। এখানে একটা ডাবলেট পিক এসছে, এখানে একটা ডাবলেট, এখানে একটা সিংলেট, এখানে দুটো অ্যালডিহাইডের পিক এবং এটা ওয়েজের পিক, যেটা তুমি কেমড্রতেও প্রেডিক্ট করতে পারছিলে। সেই পিকগুলোই এসেছে। তো ইন্টিগ্রেট করব কিভাবে, মানে কোন পিকটায় কটা হাইড্রোজেন রয়েছে সেটা করার জন্য আগে এই পিকগুলো সব সিলেক্ট করার পর আমি সেভ করে নিচ্ছি। রিটার্ন সেভ অ্যান্ড চেঞ্জ, সেভ করে নিচ্ছি
এবং তারপরে আবার অ্যানালাইসে গিয়ে ইন্টিগ্রেটে ক্লিক করছি, ক্লিক করে একই রকম এই সেকশানে ক্লিক করছি এবং আগে জুম ইন করে নিচ্ছি, করার পর এক একটা পিক জুম ইন করে নিচ্ছি এবং তারপর এই সেকশানে ক্লিক করে প্রথমে একটা যে কোনো পিককে ক্যালিব্রেট করে নিতে হবে। এক মিনিট, ক্যালিব্রেশনের জন্য আমি অ্যালডিহাইড পিকটা নিচ্ছি ক্যালিব্রেট করার জন্য। যে কোনো একটা অ্যালডিহাইড পিক আমি ক্যালিব্রেট করছি, তার জন্য অ্যালডিহাইড সেকশনে যেগুলো আছে সেগুলো আমি জুম করছি। দেখো দুটো পিক আছে, একটাকে আমি ক্যালিব্রেট করে নিচ্ছি। ক্যালিব্রেট করেছি দেখো একে, এটা যদি দুটো হাইড্রোজেনের কোনো পিক হয় তাহলে আমি রাইট ক্লিক করে ক্যালিব্রেট কারেন্ট ইন্টিগ্রাল করে একের জায়গায় দুইও করতে পারি, কিন্তু অ্যালডিহাইডের পিক এটা একটাই, সেই জন্য একই ক্যালিব্রেশন থাকবে, সেই জন্য আর চেঞ্জ করছি না। এবং এর রেসপেক্টে বাকিগুলো অটোমেটিক সিলেক্ট করলে আমার কত হাইড্রোজেন রয়েছে সেগুলো দেখিয়ে দেবে। যেমন দেখো এটা সিলেক্ট করলাম 0.99 অ্যাপ্রক্সিমেটলি 1, কারণ এখানে 1 রয়েছে। এরপর এটা তুলে জুম আউট করে দিচ্ছি এবং সবগুলোকে একই রকমভাবে ক্যালিব্রেট করছি। এটাও দেখো 1.09 অ্যাপ্রক্সিমেটলি 1 অ্যালকোহল গ্রুপের পিক। আবার জুম আউট করে এই সেকশনটা জুম ইন করছি, প্রত্যেকটা আবার করে নিচ্ছি। এটাও একটা, এটা দেখো 7.28, এটা CTCl3, এটা আমি করছি না। এটাও ডাবলেট, আর এটা একটা সিংলেট, এটাও একটা। তাহলে মোট হাইড্রোজেন জুম আউট করে নিচ্ছি, মোট হাইড্রোজেন বেরোলো 1টা 2টো 3টে 4টে 5টে 6টে। ঠিক আছে, মোট হাইড্রোজেন সংখ্যা 6, যেটা আমরা কেম স্কেচেও দেখতে পেয়েছিলাম, 1টা 2টো 3টে 4টে 5টে 6টে। ঠিক আছে, এবার আমি আবার একই রকমভাবে সেভ করে নিচ্ছি এবং সেভ করে এটা ফাইনালি প্লট করার জন্য আমি প্লট সেকশনে যাচ্ছি এবং প্লট সেকশনে টেপার সাথে সাথে দেখতে পাবে যে স্পেকট্রাটা চলে এসেছে। এগুলো আমি ডিলিট করে নিচ্ছি এবং ঠিকমতো সাইজ করে নিচ্ছি। নামটা যদি আমার অন্য দিতে মন চায় তাহলে এডিট টেক্সট করে ধরুন 1H NMR of A1 করে দিচ্ছি। যদি বোল্ড করতে হয় কুরিয়ার বোল্ড করে বাড়িয়ে দিতে পারেন আপনি ফন্ট টেক্সট। এবং এই সেকশানে দেখতে পাবে যে পিক্সে ক্লিক করলে এখানে মার্কে যদি টিক দেন তাহলে দেখতে পাবেন এই যে এই সেকশনগুলো নিয়ে একটা মার্ক আসছে, যেটা আমার দরকার নেই, সেই জন্য মার্কসটা তুলে দিচ্ছি, লেবেলটা দিচ্ছি, লেবেলটা দিয়ে এবং লেবেলগুলোকে বাড়িয়ে দিচ্ছি এবং কুরিয়ার বোল্ড করে দিচ্ছি। অন্য কালার দিতে চাইলে দিতে পারেন, অন্য কালার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে যদি ইন্টিগ্রেটের যদি কার্ভ দিতে চান তাহলে এই যে লাল কালারের যে কার্ভগুলো সেগুলো আসছে, আমি কার্ভটা দিতে চাইছি না, কার্ভটা তুলে দিলাম, লেবেলটা থাকুক, লেবেলটার আমি কালার চেঞ্জ করে নিচ্ছি এবং একই রকম বোল্ড করে নিচ্ছি, কুরিয়ার বোল্ড করে নিচ্ছি। আপনি ফন্ট সাইজও বাড়িয়ে নিতে পারেন, চান তো ফন্ট সাইজটা একই থাক, ফন্ট সাইজ 12, ফন্ট সাইজটা একই রাখছি।
আপনি মাউসে স্ক্রোল করলে এটা যেমনভাবে আপনি দেখাতে চাইছেন সেরকম রাখতে পারবেন। এবং এই কার্ভটাও আমি একটু বোল্ড করে নিতে চাইছি, কারণ যখন আমরা ইমেজ হিসেবে সেভ করব তখন না হলে এই কার্ভটা ঠিকমতো ভিজিবল হবে না। সেই জন্য কার্ভে অ্যাক্সিস গ্রিড অ্যান্ড কার্ভে ক্লিক করছি। করার পর এই যে কার্ভ সেকশন, এটা আমি 0.5 করা আছে, এটা 2 করে নিচ্ছি, তাহলে এটা একটু ভিজিবল হয়ে যাবে। আর আমার 0 থেকে 12 অবধি ডাটাটা নিলেই হবে, সেই জন্য আমি এখানে 0 করে নিচ্ছি এবং এটা 12 করে নিচ্ছি। ঠিক সেটিং করে দিচ্ছি, ফিক্স সেটিংস, যাতে ঠিক মতো ভিজুয়ালটা ভালো করে হয় আর কি। এইভাবে আপনি আপনার ডাটা, আমি আরও একটু বাড়িয়ে দিচ্ছি, ডাটা সেভ করতে পারবেন। প্লট হয়ে গেল, কিন্তু এটা আপনি সেভ, আচ্ছা এই যে নিচের যে লাইনটা আছে সেটাও যদি আমি বাড়াতে চাই, সেটাও একটু বাড়িয়ে নিতে চাইছি। এই যে অ্যাক্সিস ক্লিক করে এটাও 2 করে নিচ্ছি এবং কুরিয়ার বোল্ড করে নিচ্ছি। সেকশনটাও একটু বোল্ড করে নিলাম যাতে ভিজিবলটা ভালো করে হয়। এরপর প্লট কমপ্লিট, কিন্তু আপনি আপনার পিপিটিতে বা আপনার পেপারে কিভাবে করবেন তার জন্য অবশ্যই এক্সপোর্ট করে নিতে হবে। ওপরে গিয়ে এক্সপোর্ট, আমি ডেস্কটপে এক্সপোর্ট করছি। ধরুন আমি নাম দিলাম A1 ডট টিপ ফাইল হিসেবে সেভ করতে চাইছি, সেই জন্য টিপ করলাম। ওকে করলে আপনি রেজলিউশন 300 আছে, রেজলিউশন ডিপিআইটা 600 করে নিতে পারেন বেটার রেজলিউশনের জন্য। ওকে করলেই সেভ হয়ে গেল। এবার আমি ক্লোজ করে নিচ্ছি। অটোমেটিক্যালি এই যে ডাটা ইন্টিগ্রাল ভ্যালু অর পিক্স যেগুলো করেছেন সেইগুলো সবই সেভ থাকবে, কিন্তু এই প্লট সেকশনটা আপনাকে আবার করতে হবে যদি আপনি ছবিটা যদি আপনার সেভ না থাকে। আমি কেটে দিচ্ছি, অলরেডি আমি সেভ করে নিয়েছি ডেস্কটপে। এবার আমি সেটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ডেস্কটপে A1 একটা টিপ ফাইল সেভ হয়ে গেছে, সেটা আমি ওপেন করে বড় করে নিচ্ছি যাতে আপনারা দেখতে পান। দেখুন এমনোভার থেকে অনেক ভালো রেজলিউশনের ছবি এখান থেকে আপনি করতে পারেন এবং এটা সহজেই আপনি পাওয়ার পয়েন্টেও ইনপুট করতে পারেন। থ্যাংক ইউ। এইভাবে আপনি আপনার এইচএনএমআর স্পেকট্রাকে ভালো করে ড্র করতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো কোনো ভিডিওর জন্য। আর অবশ্যই আমাকে সাজেশান দিবেন আর কোন বিষয় আপনারা শুনতে চাইছেন, তাহলে সেই মতো আমি পরের ভিডিওগুলো তৈরি করব আর কি। নমস্কার।